আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজ ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখন বাজে প্রায় 5:30টার মতন। আমি রান্নাঘরে চলে এসেছি। গতকালকে রাত্রে আমি নুডলসের সবজি দুধ জাল দিয়ে রেখেছি। এই যে নুডলস সিদ্ধ করব, পানি দিলাম চুলায়। আমি আজকে নুডলস রান্না করব আর লাচ্ছি সেমাই ভিজাবো। এই যে দুধটা তো আমি রাত্রে জাল দিয়েছি, এখন সকালে একটু জাল দিয়েছি। সাইদুলের বাবা সেটাকে ঠান্ডা করে লাচ্ছির মধ্যে দিয়ে দিবে দুধটা। আর এদিকে নুডলসটাও সিদ্ধ করে নিতেছি। আজকে সকালে নুডলস রান্না করব, লাচ্ছি সেমাই ভিজাবো এই। আর দুপুরে খিচুড়ি রান্না হবে। তারপরে আজকে ঈদটা তো আমার কাছে অনেক খালি খালি লাগতেছে। আমার ছেলে নাই, আমার এই জন্য অনেক মন খারাপ। ছেলের জন্য অনেক খারাপ লাগে, ছেলে আজকে নাই, দূরে ঈদ করতেছে। তারপর আমি একটু বাহির হলাম সকাল সকাল। সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে। বড় ভাইয়া গরুকে গোসল করালো, আর এদিকে হাবিবুর একটু পরিষ্কার করতেছে, যেখানে গরু বানানো হবে সেই জায়গাটা পরিষ্কার করতেছে। আর ছাগলও গোসল দেওয়া হয়েছে, গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। ছাগল জবাই দেওয়া হবে, গরুটাও জবাই দেওয়া হবে। আজকে সাইদুল ওদের ওখানে জাপানে ঈদ করতেছে। সকালে ফোন দিয়েছিল, কথা হয়েছে, নামাজ পড়ে আসার পরে ফোন দিয়েছিল। হয়ে গেল আমার নুডলস রান্না আর সেমাই রান্না। মাশাআল্লাহ দুটোটা অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিল। তারপর তো এক এক করে সবাই সেমাই খেয়ে নিতেছে। এক এক করে সবাই বেরিয়ে পড়তেছে সকালে নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ। মাকেও ডাক দিলে মাও সেমাই খেয়ে নিতেছে। এই যে আলবি মিরান রেডি হয়ে গেছে, সবাই তো আছে, আমার ছেলে নাই। আমার ছেলে থাকলে সবার সাথে নামাজ পড়তে যেত। আল্লাহ যেখানে রাখছে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়াই করি। সবাই আমার ছেলের জন্য দোয়া করো। চলে আসলো জান্নাত পাখি ঈদের ড্রেস পরে। আমাদের ওই ড্রেস পরে ফেলেছে। সবাই এখন এক এক করে ঈদের ড্রেস পরে ফেলবে। নামাজ পড়ে চলেও আসলো। এখন সাইদুলের বন্ধু এসেছে আমার সাথে দেখা করতে, সুলেমান সাইদুলের বন্ধু। আর এদিকে বড় ভাইয়া, স্বপন ভাইয়া সবাই তো নামাজ পড়ে চলে আসলো। আর গরু যারা বানাবে তারাও চলে এসেছে, গরুর প্রস্তুতি নিতেছে, গরু জবাইয়ের। সারামণি রেডি হয়ে গেছে, ইমাও রেডি হয়ে গেছে। দেখো দুই বোনে কোলাকুলি করতেছে। হুজুর চলে এসেছে, এখন তো গরু ছাগল জবাই দেওয়া হবে। আমি ওই ভিডিওটা আর করবো না, তোমাদের সাথে শেয়ারও করব না। চলে আসলো হাবিবুর, সেমাই খাচ্ছে। ইমা বসে বসে নুডলস খাচ্ছে। তারপর তো এই যে খাসি জবাই দেওয়া হয়েছে, তার গোস্ত কাটা হচ্ছে। চলে আসলো বউকে সেমাই দিলাম।
নুডলস খেলো না, শুধু সেমাই খেলো। আর দেখো নুডলস কে খাচ্ছে, জান্নাত পাখি খাচ্ছে সাবার সাথে বসে বসে। তারপরে এই যে দেখো ছোট ছোট কষাই ওরা গোস্ত কাটতেছে। আমি অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, পরে দেখি সাবাই ভিডিওটা করেছে, ওদের ভাবি ওদের সবাইকে বকশিশ দিয়েছে দেখো। সবাই পেয়ে কি খুশি বকশিশ পেয়ে ভাবির হাতে। তারপর তো চলে আসলাম গোস্ত রান্নার জন্য, প্রায় হয়ে এসেছে। সাইদুলের বাবা এই গরুর গোস্তটা মেখে চুকে চুলায় বসিয়ে দিয়েছে, খড়ির চুলায় রান্না করতেছে সাইদুলের বাবা। আর জান্নাত পাখি একটু কলিজা খাচ্ছে, প্রায় হয়ে এসেছে। জান্নাত পাখি কলিজা বড় ভাইয়া খাইয়ে দিতেছে। এই যে প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা ঘন হবে আর তারপরে নামিয়ে ফেলবো। আমি ড্রয়িং রুমে পাটি খিচুড়ি রান্না হয়ে গেছে, সব কিছু নিয়ে যাই ড্রয়িং রুমে, সবাই একসাথে বসে এক এক করে খেয়ে নেবে। দুপুরের খাবার গরুর গোস্ত ভুনা আর খিচুড়ি। এই যে সাবা ঈদের ড্রেস পরে ফেলেছে, ওকে তো আমি অনেকক্ষণ পরে দেখলাম, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। এই যে সাবা, সবাই তো এখন বসে দুপুরে খাবার খেয়ে নিবে। এই যে ড্রয়িং রুমে বসে বড় ভাইয়া, তারপরে মিজান, স্বপন ভাই সবাই খেয়ে নিতেছে, সাথে মাও বসেছে। মাকে ছাড়া তো ছেলেরা খাবে না, আগে মাকে বসিয়েছে তারপরে ছেলেরা বসছে। তারপরে চলে আসলো ছেলে আর ছেলের বউ। ছেলেরে বললাম খিচুড়ি খাও, ও খিচুড়ি খাবে না, ও একটু গোস্ত খেলো, সারাদিনে অনেক কাজ করেছে, অনেকটাই শরীর ক্লান্ত। আর এদিকে আমরাও খেয়ে নিতেছি।
আমাদের সাথে ছেলের বউ খেতে বসেছে। তারপরে বিকেল দিক দিয়ে চলে যাচ্ছে স্বপন ভাই, গোস্ত নিয়ে নারায়ণগঞ্জ চলে যাচ্ছে। ওই যে বললাম না, ঢলির বাবা মা ঈদের পরের দিন জাপান যাবে, এই জন্য ওরা ঈদ করতে গতকালকে এসেছিল, আজকে চলে যাচ্ছে, আবার বুধবার দিন সবাই আসবে। চলে গেল এই যে স্বপন ভাই সিএনজি করে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।